কিন্তু খাবার হচ্ছে এমন একটা যে খাবার কখনো নষ্ট হয় না, কোনো খাবার নষ্ট হবে না। খাবারকে ব্রহ্ম বলা হয়। অনং ব্রহ্ম রসং বিষ্ণু ভোক্তা দেব জনার্দন এবং ধাত্বা তথা জ্ঞাতা অন্ন দোষ ন লিপ্যতে। খাবার যদি আপনি মাঠে ফেলে দেন তাহলে কুকুরে খাবে, পাখিতে খাবে। খাবার যদি ড্রেনে ফেলে দেন ড্রেনের পোকামাকড় খাবে। খাবার যদি মাটির তলায় পুঁতে দেন মাটির মধ্যে জীবাণু খাবে। খাবার কখনো নষ্ট হয় না। তাহলে এই খাবার যদি আমি ফেলে দিই, কুকুর বাঁদর যদি খায়, তাহলে তারা যখন কোনোদিন কোনো জন্মে মানুষ হবে তাদের দারিদ্রতা ভোগ করতে হবে। তার ফিলিংসটা দেখুন, অনুভবটা দেখুন। যে ছোলা ভাজা যদি ফেলে দিই, কুকুরে বাঁদরে খেলে তারা যখন মানুষ হবে তাদের দারিদ্রতা ভোগ করতে হবে। তাহলে এই ছোলা ভাজা যদি মাটির তলায় পুঁতে দিই, ওই জীবাণু যখন খাবে তখন ওই জীবাণু যদি মানুষ হয় তাকে দারিদ্রতা ভোগ করতে হবে। তাহলে এই ছোলা ভাজা ফেলবো না, মাটিতে পুঁতেও দেব না। কি করা যাবে না, ছোলা ভাজা নিয়ে সুদামা খাচ্ছেন। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চোখগুলো ছলছল করে উঠল। বললেন, ভাই রে, ওই ছোলা ভাজা ছিল আমার, হিসেব মতো আমার দারিদ্রতা হওয়ার কথা। দুর্বাসা ঋষি বলেছেন, ওই ছোলা ভাজা যে খাবে সে হবে দারিদ্রতা ভোগ করবে। আর ওই ছোলা ভাজা আমার গুরুমা আমার জন্য দিয়েছে তোকে, কিন্তু আমি দারিদ্রতা ভোগ করব এটা তুই চাস না বলে তুই নিজে দারিদ্রটাকে নিলি, আমাকে তুই দ্বারকার সিংহাসনে বসালি। আমি কথা দিচ্ছি, আমার দারিদ্রতাকে তুই হরণ করলি, তুই আমাকে সিংহাসনে বসালি। যেদিন তুই আসবি দ্বারকায় সেদিন ওই সিংহাসনে আমি তোকে বসাবো, আর আমি তোর চরণ তলে বসে রইব। ভগবান বললেন, আমার দারিদ্রতাকে তুই নিলি, যেদিন তুই আসবি সেদিন তোকে সিংহাসনে আমি বসিয়ে তোর চরণ তলায় আমি বসবো। এটা হচ্ছে ঘটনা। অপরাধ নেবেন না, মাফ করবেন। শুধু সুদামার প্রতি আপনাদের একটা ভুল ধারণা থাকবে বলে এ ঘটনা বলতে আমি বাধ্য হলাম। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ। দেখুন, ভুল আমার দ্বারাও অনেক কিছু হতে পারে, ভুল হওয়াটা মানুষের। আমি দাদা ভাইকে অসম্মান করছি না, আমি বলছি না যে তিনি কিছু জানেন না, কিন্তু এই ঘটনাটা বললে সুদামার চরণে আমরা অপরাধী হয়ে যাব। সেই কারণেই ভুলটাকে, আপনাদের ভুল ধারণা যাতে তার প্রতি না থাকে এই কারণে বললাম। জয় নিতাই, হরে কৃষ্ণ। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি বল। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ, জয় রাধা বল্লভ, জয় জয় হে। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় জয় হে। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় জয় হে। হরে কিবা কলি ঘোর তিমিরে
বলি ধর সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী সকলের শ্রীচরণে আমি আমার কোটি কোটি শ্রদ্ধা দণ্ডবোধ প্রণাম জানাই বসিরহাট হরি নাম কমিটির প্রতিটি ভক্ত সদস্যবৃন্দের শ্রীচরণে প্রণাম জানাই এলাকার সমস্ত দেবদেবী এবং সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের কোটি কোটি ভক্তবৃন্দের চরণে আমার দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে বৈষ্ণব মহাজন কলম দিচ্ছেন কলি ঘোর তিমিরে গরাসল জগজনে ধর্ম করম রহু দূর। আজ থেকে 540 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান
আপামর জীবকে করুণা করবার জন্য তিনি শচী মায়ের আনন্দ মুখর আঙিনায় গঙ্গা মেখলা শোভিত নবদ্বীপ ধামে করুণা করবার জন্য তিনি নেমে আসছেন। চৈতন্য চরিতামৃতে বললেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। এই যে আমরা কীর্তন ভগবানের কথা শুনতে এসেছি, আমি আমার ইচ্ছাতে আসিনি বাবা। পূর্বজন্মের থাকলে ভাগ্য, তবে বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। পূর্বজন্মে যদি থাকে সুকৃতি সঞ্চয়, ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব উপচয়। ভগবান আমাদের উপরে কৃপা করেছেন, ভগবান কৃপা করেছেন বলে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। তাই কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু ভালো করে চিন্তা করে দেখুন, যে ভগবানের নাম আমরা শুনতে এসেছি সেই ভগবানের নাম শুনলে বলে তাহলে যিনি নাম করে, যিনি নাম অনর্গল জপ করেন, যিনি ভগবানের ভজন করেন, যিনি কীর্তন করেন, বলে তাদের তাহলে দুঃখ থাকে না? বলে বাবা, দুঃখ কারণ নেই এমন কোনো মানুষ নেই। যদি কেউ বলে যে আমি সারা জীবন শুধু দিন দেখেছি, আমি রাত্রি দেখিনি, আপনারা কেউ বিশ্বাস করবেন? যদি কেউ উঠে দাঁড়িয়ে বলে আমি সারা জীবন শুধু দিন দেখেছি, দিনের বেলা দেখেছি, দিন হতে দেখেছি, কিন্তু আমি কখনো রাত্রি দেখিনি, আপনারা বলবেন এটা উদ্ভট কথা। আরে দিনের পরেই রাত্রি আসবে, আবার রাত্রির পরে আবার দিন আসবে। ঠিক সেই রকম সারা জীবনে কেউ সুখী, এটা কেউ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো না। কারণ সুখের পরেই দুঃখ আছে, আবার দুঃখের পরেই সুখ আছে। যিনি দুঃখ পাচ্ছেন তাহলে আপনি অপেক্ষা করুন, এরপরে সুখ আসবে। আর যিনি সুখের মধ্যে আছেন তাহলে আপনি অপেক্ষা করুন, এরপরে দুঃখ আসবে। চক্রবাদ পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ। বলে তাহলে ভগবানের নাম করে লাভ কি? ভগবানের ভজন করে লাভ কি? ভগবানের কীর্তন শুনে লাভটা কি? বলে মা, যারা ভগবানের ভজন করেন তার দুঃখটা কি রকম না, কোন রোগীকে যখন অপারেশন করা হয়, পেটের মধ্যে টিউমার হয়েছে, টিউমার অপারেশন হবে, ডাক্তার বাবু অপারেশন করবার আগে একটা ইনজেকশন দেয়, অ্যানাস্থেসিয়া দেওয়া হয়। অ্যানাস্থেসিয়া দিয়ে জায়গাটাকে অবশ করে দেয়, তারপরে ছুরি দিয়ে কাটলেও আর আপনার লাগবে না, পেটটা চিরে দিলেও লাগছে না। কেন না, ইনজেকশন দেওয়া হয়ে গেছে, অ্যানাস্থেসিয়া। ভক্তের জীবনেও দুঃখ আছে, কিন্তু তারা দুঃখটাকে অনুভব করতে পারে না। কেন না, ভজন রূপী অ্যানাস্থেসিয়ার ইনজেকশন দেওয়া আছে। ভগবানের ভজন করে দুঃখটাকে অনুভব করতে পারবে না। শ্রীবাস ঠাকুরের পুত্র মারা গেছে, শ্রীবাস ঠাকুর আনন্দে হরি নামে নাচ করছেন, আনন্দ করছেন। মহাপ্রভু অবাক হয়ে গেছে। সবাই বলে আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে যেন ভালো থাকে, আমার ছেলেটা যেন ভালো থাকে। আর শ্রীবাস ঠাকুরের একমাত্র পুত্র মারা গেছে, শ্রীবাস ঠাকুর হরি নামে নাচ করছেন। অবাক হয়ে গিয়েছেন মহাপ্রভু। শ্রীবাস, তোমার ঘরে কীর্তন করতে গিয়ে আজকে আমার আনন্দ হচ্ছে না কেন? তোমার ঘরে কোনো দুর্ঘটনা ঘটেছে? শ্রীবাস ঠাকুর বললেন, যে ঘরে মঙ্গলময় শ্রী ভগবান থাকেন সে ঘরে কখনো দুর্ঘটনা ঘটতে পারে না। তাহলে কি শ্রীবাস ঠাকুরের পুত্র মারা যাননি? এই জগতে একজন পুত্র যদি চলে যায়, বাবা মার এর থেকে বড় আর দুঃখ জগতে কিছু নাই। তাহলে কি শ্রীবাস ঠাকুর নিষ্ঠুর, শ্রীবাস ঠাকুর নির্মম? বললেন না, তিনি দুঃখটাকে জয় করে ফেলেছে বাবা।
ওই যে বললাম অ্যানাস্থেসিয়ার ইনজেকশন দেওয়া আছে। ভক্ত যারা ভজন করেন, যারা ভগবানের নাম জপ করেন, যারা নামে নিজেকে ডুবিয়েছেন, তাদেরকে জিজ্ঞাসা করুন, শত দুঃখের মধ্যেও তারা বলবে আমাদের দুঃখ। পাশের বাড়ির লোক ভাবছে উনি খুব দুঃখী, কিন্তু ওনার মধ্যে দুঃখ নেই বাবা, তিনি আনন্দে বিরাজ করছেন। রাধে রাধে। এই কারণে পদকর্তা কি বলছেন? কলি ঘোর অতি মিরে গড়াসল জগজনে ধর্ম করম রহুদূর অসাধনে চিন্তামণি আমার বিধি বিলাওয়ালয়ানি অসাধনে চিন্তামণি আমার বিধি বিলাওয়ালয়ানি ও গোরা বড় দয়ার সাগর আমার গোরা বড় দয়ার সাগর আমার গোরা বড় দয়াল সাগর গোরা বড় দয়াল সাগর আমি এমন দয়াল আর দেখি নাই এমনই দয়াল আর দেখি নাই আমি এমন দয়াল আর দেখি নাই এমনই দয়াল আর দেখি নাই যেজন যেচে সেধে হরি নাম বিলাই এমনই দয়াল আর দেখি নাই যেচে সেরে হরি নাম বিলাল এমনই দয়াল আর দেখি নাই ও গো গোরা বড় দয়ার সাগর আমার গোরা বড় দয়ার সাগর আমার গোরা বড় দয়াল সাগর গোরা বড় দয়াল সাগর ভক্তিমতী মায়েরা, ভগবানের নাম জপ করো, ভগবানের কথা বলো, ভগবানের এটা করো ওটা করো, সবাই বলে। দুর্যোধনকে ভগবান কৃষ্ণ বলেছিলেন 5টা ভাইকে 5টা গ্রাম দান করতে। দুর্যোধন কি বলেছিলেন আপনারা সকলে জানেন। বললেন ছুঁচের ডগাতে যতটুকু মাটি ধরবে একটা ছুঁচের ডগাতে, বলে সেইটুকু জমি আমি বিনা যুদ্ধে দেব না, সেইটুকু জমি বিনা যুদ্ধে দেব না। চিন্তা করে দেখুন, ভগবান বললেন এটা অন্যায় নয়, তুমি এটা অন্যায় বলছো না। দুর্যোধন বলছেন হ্যাঁ আমি বলছি, আমি জানি আমি যেটা বলছি সেটা অন্যায়, কিন্তু কি করব, ধর্মে আমার প্রবৃত্তি নেই আর অধর্মের প্রতি আমার নিবৃত্তি নেই। আমাদের ভেতরে রাম আছে, আমাদের ভেতরে রাবণ আছে, আমাদের ভেতরেই কৃষ্ণ আছে, আমাদের ভেতরেই কংস আছে। রাম বলছে সত্য কথা বলো, রাম বলছে ধর্ম পথে চলো, রাম বলছে ভোরবেলায় ওঠো, রাম বলছে ভগবানের ভজন করো, রাম বলছে সাধুগুরু ভক্তের প্রতি শ্রদ্ধা রাখো, রাম বলছে সত্যের প্রতি আস্থা রাখো। আর রাবণ বলছে খবরদার, আমার ভেতরের রাবণ বলছে ভোরবেলায় ওঠা যাবে না, সকাল 10টা 11টা বাজলে তবে ঘুম থেকে উঠবে, রাত্রি 2টো পর্যন্ত মোবাইল দেখবে, 2টো বেজে যাক 2:30টা বেজে যাক রাত্রিবেলায় মোবাইল দেখবে, সকাল 10টা 11টা বেজে যাক তারপরে ঘুম থেকে উঠবে। ভেতরে রাবণ বলছে। আপনি কাকে গুরুত্ব দেবেন? আপনি রামকে গুরুত্ব দেবেন না রাবণকে গুরুত্ব দেবেন, এটা আপনার বিচার আর বিবেকের উপরে নির্ভর করে। আপনার বিচার আর বিবেকের উপরে নির্ভর করবে যে আমি কার কথা শুনবো। রাম বলছে ভোরবেলায় উঠতে, রাবণ বলছে সকাল 10টায় উঠতে।
যিনি বেশি জাগ্রত আমরা তার কথাই শুনি। তাহলে দুর্যোধনকে দোষ দিয়ে তো লাভ নেই। দুর্যোধন বললেন ধর্মের প্রতি আমার প্রবৃত্তি নেই, আর অধর্মের প্রতি আমার নিবৃত্তি নেই। আমরাও সবাই অনেকে অনেক সময় জানি এটা অন্যায় হচ্ছে, এটা ভুল হচ্ছে, এটা অপরাধ হচ্ছে, কিন্তু আমরা চুপচাপ সেটাকে মেনে নিই। কেন না? ধর্মের প্রতি আমাদের প্রবৃত্তিটা নেই। এই কারণে রাধে রাধে বললেন। তাহলে বিবেককে জাগ্রত করতে গেলে কি দরকার? বিবেককে জাগানোর জন্য দরকার কি না? সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, ওই আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। তোকে চাই হরে নিশি, তোকে চাই হরে নিশি, সে থাকে কালো শশী, তোকে চাই হরনি, আহাতে থাকে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী, হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, সাধুকে চিনবেন কি করে? বলে রাবণের রাজসভায় ভক্ত হনুমান এসে দাঁড়িয়েছেন। ভক্ত হনুমান এসে কিভাবে দাঁড়িয়েছে না, হাত জোড় করে দাঁড়িয়েছে। দেখুন, হাত জোড় করে। আর রাবণ কিভাবে বসে আছে? সোনার সিংহাসনের ওপরে, একটা পায়ের ওপরে একটা পা তুলে, এই সুন্দর চেহারা, মোটা মোটা গোঁফ, সুঠাম চেহারায় রাবণ বসে আছেন সিংহাসনে। এবার সেই হনুমান হাত জোড় করে, যার একটা চড় মারলে রাবণ রাজা মারা যাবে। অতুলিত বলধাম অঞ্জনি পুত্র পবন সুত নামা, তার কতগুলো ডিগ্রি আছে। হনুমানের প্রণাম মন্ত্রটা শুনলেই বুঝতে পারবেন। মনোজবম মারুত দুল্য বেগম জিতেন্দ্রিয়ম বুদ্ধি মাতাম বরিষ্ঠম, বুদ্ধিজীবীদের মধ্যে যিনি অগ্রগণ্য তিনি হচ্ছেন হনুমান। পঞ্চতত্ত্বের মধ্যে ক্ষিতি অপ তেজ মরুত বোম, এই মরুতের পুত্র হচ্ছেন পবন, পবন দেবের পুত্র হনুমান। তাহলে পঞ্চতত্ত্বের মধ্যে একজন তত্ত্বের ছেলে হচ্ছে হনুমান। তিনি বুদ্ধিজীবীদের মধ্যে অগ্রগণ্য। তার ক্ষমতার কথা বললে একটা চড় মারলে রাবণ রাজা মারা যাবে, সেই রাবণের কাছে হাত জোড় করে দাঁড়িয়েছেন। কেন? এটা বিনম্রতা, এটা ভক্তের বিনম্রতা। ক্ষমতা থাকতে পারে, কিন্তু ক্ষমতা থাকলে যে সব সময় ক্ষমতার অপব্যবহার করতে হবে
এটা হনুমান জানেন, তাই হাত জোড় করে বলছেন, লঙ্কার রাজা তো, রাজার কাছে হাত জোড় করে বলছে, বাবা রাবণ, তোমার জীবনের অনেক বেলা চলে গেছে, কিন্তু এখনো অনেক বেলা বাকি আছে। যদি নিজের ভালো চাও তাহলে নিজেকে ভগবানের চরণে নিবেদন করো, নিজেকে ভগবত চরণে নিবেদন করো। এ কথা যেই বলেছে, রাবণ বলে উঠলেন, কে রে তুই? হ্যাঁ, আমাকে জ্ঞান দিচ্ছিস তুই? আজ পর্যন্ত এ কথা আমার সামনে দাঁড়িয়ে কেউ বলতে পারে না। কত রাজা মহারাজা দেবতা গন্ধর্ব কিন্নর আমার কাছে দাঁড়িয়ে কেউ এ কথা বলতে পারে না। হনুমান বললেন, বাবা রাবণ, জগতে দু রকমের ক্যামেরা আছে। একটা ক্যামেরায় বাইরেটাকে দেখা যায়, যে ক্যামেরাগুলো বসা আছে এখানে, যেসব ভাইয়েরা ইউটিউব চ্যানেলে এসেছেন, এই ভাইয়েরা যে ক্যামেরাগুলো বসিয়ে রেখেছে, এটা আমার বাইরের আবরণটাকে দেখাবে। আমি কি কাপড় পরেছি, কিভাবে চুল বেঁধেছি, কিভাবে দাঁড়িয়েছি, কিভাবে হাত নাড়ছি, এই ক্যামেরাগুলো আমার বাইরেটা দেখাবে। এটা আরেক প্রকার ক্যামেরা আছে, যে বাইরেটা নয়, যে আমার ভেতরটা দেখবে। সেই ক্যামেরাটা কি? এটা ডাক্তারখানায় দেখতে পাবেন, ডাক্তারখানাতে কোনো প্যাথোলজিতেও দেখতে পাবেন, যেখানে দেখবেন এক্সরে মেশিন আছে। এক্সরে মেশিন, কারো হাত ভেঙে গেছে, ওই মেশিনে ছবি তোলা হয়। সে কিন্তু দেখবে না যে আপনি কি রঙের কাপড় পরে আছেন, কিভাবে সেজেছেন, কিভাবে চুল বেঁধেছেন, কি স্টাইলে দাঁড়িয়ে আছেন। ওই ক্যামেরা কিন্তু আপনার বাইরেটা দেখবে না, দেখবে কত নাম্বার হাড়টা ভেঙে গেছে না মচকে গেছে, পায়ের কোনখানটা ফেটে গেছে। এটা দেখবার জন্য ওই মেশিন বসানো আছে, যে আপনার ভেতরটা দেখবে। তাই হে রাজা রাবণ দশানন, আজ পর্যন্ত আপনার সঙ্গে যার যার দেখা হয়েছে তারা হচ্ছে সব বাইরের ক্যামেরা, আপনার বাইরেটা দেখেছে। কিন্তু আমি হলাম সেই এক্সরে মেশিন, যিনি আপনার ভবিষ্যৎটা দেখে বলছি। যদি নিজের ভালো চান তাহলে নিজেকে রামের চরণে নিবেদন করুন। রাবণ চিৎকার করে বলে উঠলেন, এই কে আছিস? এ বেটার অঙ্গ ভঙ্গ করে দে, অঙ্গ ভঙ্গ করে দে। অঙ্গ মানে শরীর, ভঙ্গ মানে ভাঙা। তার মানে রাবণ আদেশ দিচ্ছে, ওর হাত ভেঙে দে, নইলে পা ভেঙে দে, নইলে কোমর ভেঙে দে, নইলে ঘাড় ভেঙে দে। আদেশ করছে অঙ্গ ভঙ্গ কর। আর রাবণের কর্মচারীরাও ছুটছে অঙ্গ ভঙ্গ করতে। এমন সময় ভক্ত হনুমান, দেখুন তার কত বুদ্ধি, সঙ্গে সঙ্গে দেখছে যখন সব ছুটে আসছে, হনুমান তখন নিজের লেজটাকে ধরে আর রাবণকে দেখিয়ে দেখিয়ে ঘোরাচ্ছে। লেজটাকে ধরে চুমু খাচ্ছে, লেজটাকে ধরে মাথায় ছোঁয়াচ্ছে, লেজটাকে নিয়ে বুকে জড়িয়ে ধরছে, লেজটাকে নিয়ে কখনো চোখে ছোঁয়াচ্ছে, লেজটাকে বারবার দেখছে আর বারবার জড়িয়ে ধরছে। আর রাবণ ভাবলো, এ বেটা তার লেজটাকে খুব ভালোবাসে, পছন্দ করে, লেজটা মনে হয় খুব প্রিয়। তাহলে একটা কাজ কর, এই দাঁড়া, ওর অঙ্গ ভঙ্গ করে লাভ নেই, ওর লেজে আগুন ধরিয়ে দে। যে কর্মচারীরা ছুটছিল অঙ্গ ভঙ্গ করতে, তারা আবার পিছনে ছুটছে, যে যার বাড়ি যাচ্ছে। রাবণ বলেছে লেজে আগুন ধরিয়ে দিতে, তাই ঘর থেকে কেউ তেল নিয়ে আসছে, কেউ কাপড় নিয়ে আসছে, কেউ মায়ের কাপড়, কেউ দিদির কাপড়, কেউ স্ত্রীর কাপড়, একটা করে কাপড় আর একটু করে তেল নিয়ে আসছে। হনুমানের লেজে কাপড় জড়াচ্ছে আর তেল ঢালছে, কাপড় জড়াচ্ছে আর তেল ঢালছে। আর হনুমানের লেজ তত বড় হয়ে যাচ্ছে, যত কাপড় জড়াচ্ছে তেল ঢালছে, এই বেশ মোটা হয়ে গেছে লেজ, এত এত কাপড়ে মোটা হয়ে গেছে। এইবার রাবণ বলছেন, আর নয়, এবার ওর লেজে আগুন ধরিয়ে দে। আর যেই লেজের মধ্যে আগুনটা জ্বালিয়ে দিয়েছে, রাবণ অমনি হাসছে। এইবার বেটা তুই পুড়ে মারা যাবি, আমার সামনে দাঁড়িয়ে তুই আমাকে জ্ঞান দিচ্ছিস, এইবার তুই পুড়ে মারা যাবি বলে রাবণ হাসছে। আর হনুমান তার থেকে আরো বেশি জোরে জোরে হাসছে। হনুমান হাসতে হাসতে সবার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে।
লেজ এদিকে দাউ দাউ করে জ্বলছে, হনুমান চারিদিকে তাকাচ্ছে, আর রাবণ বলছে এরা কেউ তোকে বাঁচাবে না, এরা কেউ তোকে বাঁচাবে না, এরা সব আমার লোক, এরা সব আমার লোক, এরা সব আমার লোক, এখানে যারা যারা আছে সব আমার লোক, আমার ইশারায় উঠবে, আমার ইশারায় বসবে, তাই সবার দিকে তাকিয়ে তুই কি সাহায্য চাইছিস? হনুমান বললেন না, আমি সাহায্য চাইছি না, আমি দেখলাম যে যারা যারা চাঁদা দিয়েছে তাদেরকে প্রসাদ দিতে হবে, যারা যারা চাঁদা দিয়েছে তাদেরকে প্রসাদ দিতে হবে আর কি। তাই যার যার বাড়ি থেকে তেল আর কাপড় এসেছে তার তার ঘরে একটু একটু করে আগুন দিয়ে যাব আর কি। যার যার বাড়ি থেকে কাপড় এসেছে, তেল এসেছে, তার তার বাড়িতে একটু একটু করে আগুন দিয়ে যাব। তাই দেখে নিচ্ছি কারা চাঁদা দিয়েছে আর কারা চাঁদা দেয়নি। দেখলাম একজন চাঁদা দেয়নি, বাকি সবাই চাঁদা দিয়েছে। আর সেই একজন হচ্ছে কি না, ভক্ত বিভীষণ। হরি বল। বিভীষণের ঘরে আগুন জ্বললো না, বাকি সব ঘরে আগুন জ্বললো। ভালো করে ভেবে দেখুন তো বাবা, সেই আগুনটা আমাদের ঘরেও জ্বলেছে, আমাদের ঘরেও আগুন জ্বলছে। কিসের আগুন? বলে হিংসার আগুন। কেন জ্বলছে? বিভীষণের ঘরে আগুন জ্বললো না, বাকি গোটা লঙ্কা পুড়ে গেল, আগুন ধরে গেল। বিভীষণের ঘরে আগুনটা জ্বললো না কেন? না, এরা সবাই বলে আমার ঘর, আমরা বলি আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার গাড়ি, আমার জমি। আর বিভীষণ ঘরের মধ্যে কি লিখে রেখেছে না, ভগবানের ঘর, রাম লেখা আছে। জয় শ্রী রাম, জয় শ্রী মা সীতা, জয় জানকী পতি, সব ভগবানের নাম লেখা আছে। তাহলে বিভীষণ জানে এ ঘর আমার ঘর নয়, তোমার ঘর। আর আমরা জানি আমার ঘর, তাই যিনি মনে করবেন আমার ঘর, তার ঘরে অশান্তির আগুন জ্বলবে বাবা। যিনি মনে করেন আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, তার ঘরে অশান্তির আগুন জ্বলবে। আর যিনি মনে করবেন এ ঘর আমার নয়, এ ছেলে আমার নয়, তুমি কৃপা করে দিয়েছো তাই তোমার সন্তান, যিনি মনে করবেন তাহলে তার ঘরে কখনো অশান্তির আগুন জ্বলবে না। হরি হরি বল। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, এই কারণে তত্ত্বদর্শী মহাজন বলছে, তাই ঘরটা আমার নয়, ছেলে আমার নয়, গাড়ি আমার নয়। যদি মনে করি আমার গাড়ি, তাহলে গাড়িটাই আমাকে যন্ত্রণা দেবে। আমি যদি মনে করি আমার ছেলে, তাহলে ছেলেই আমার সঙ্গে বেঈমানি করবে। তাই গোটা লঙ্কাতে আগুন জ্বললো, বিভীষণের ঘরটা বাদ পড়ে গেল। এই গোটা পৃথিবীতে আজকে অশান্তির দাবানল জ্বলছে, কিন্তু যিনি মনে করেন ভগবানের ঘর, ভগবানের সংসার, বলে তার ঘরে কখনো আগুন জ্বলবে না বাবা। রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, নিতাই গৌর সীতানাথ প্রভুনন্দ। হরি হরি বল। হাসি মাখা বদনে, ছল ছল নয়নে, ও গো আনন্দ কাননে মন ভ্রময় নিবার। একবার হরি বল, হরি বল মনে রে আমার, হরি একবার হরি বলো, হরি বলো মনে রে আমার, একবার হরি বলো, হরি বলো মনে রে আমার, একবার হরি বলো, হরি বলো মনে রে আমার। হাসি মাখা বদনে, ওরে গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা।
শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে শিবরাত্রি দিনে ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো মনে রে আমার একবার, হরি বলো মনে রে আমার একবার, হরি বলো মনে রে আমার একবার, হরি বলো ও মনে রে আমার। জয় নিতাই, জয় রাধে। সকল ভক্ত চরণে আমার দণ্ডবোধ প্রণাম জানিয়ে এতক্ষণ আমরা মহাপ্রভুর কথা শুনলাম। কি বলছেন? এক পাশে দাঁড়িয়ে পদকর্তা বলছেন হরি বল, আর কমেন হরি বল, রাধে রাধে। কলি ঘোর তিমিরে গরাস হলো জগজনে, ধর্ম করম রহুদূর, অসাধনে চিন্তামণি বিধি মিলা হলো আনি, আমার গোরা বড় দয়ার সাগর। হ্যাঁ হ্যাঁ, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সারে, আর নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভানে আমারি গোরা রে, গোরা রে, আমার গোরা রে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভানে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি কর তলে তার, সর্বসিদ্ধি কর তলে তারে, সর্বসিদ্ধি কর তলে তার। তাই আমার হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা বলা হলো না গো, হরি বলা হরি বলা হলো না গো, হরি বলা হলো না গো, হরি বলা হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা
হলো না গো। জয় জয় জগৎ গুরু, জগদি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু, কলে পতরু সিক্ত কর তপ্ত মরু, করুণা তোমার। করুণা তোমার, তুমি মাতা, তুমি পিতা, তুমি জগতের ত্রাতা, ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন জ্ঞান। কেহ নাই তোমার ভিন্ন। সকল সাধুগুরু ভক্তবৃন্দের চরণে আমি আমার দণ্ডবোধ প্রণাম জানিয়ে এতক্ষণ ভগবান গৌর সুন্দরের চরণ আশ্রয় করেছিলাম। আজকে যার কথা শুনবো, ভগবান সব সইতে পারেন, তিনি অহংকার সইতে পারেন না বাবা। তাই ভগবানের আরেক নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। ভগবানের নাম দর্পহারী, এই নামটা যিনি দিয়েছিলেন আজকে তারই দর্প ভগবান চূর্ণ করবেন। এ নাম কে দিয়েছিলেন? এ নাম দিয়েছিলেন শ্রীনন্দ, রাখিল নাম নন্দের নন্দন। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দনে, আর যশোদা রাখিল নাম জাদু বাছা ধন। যশোদা রাখিল নাম জাদু বাছা ধন। যশোদা রাখিল নাম জাদু বাছা ধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল। উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল। আর ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল। ব্রজবালক নামে রাখে ঠাকুর রাখাল। ব্রজবালক নামে রাখে ঠাকুর রাখাল। পশুপতি নাম রাখে গরুর মহাবীর। পশুপতি নামে রাখে গরুর মহাবীর। পশুপতি নাম রাখে গরুর মহাবীর। পশুপতি নামে রাখে গরুর মহাবীর। আর দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর। দর্পহারী নামে রাখে অর্জুন সুধীর। দর্পহারী নামে রাখে অর্জুন সুধীর। দর্পহারী নাম কে রেখেছেন? বলে তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুন নাম রেখেছিলেন ভগবানের দর্পহারী। আজকে অর্জুনেরই দর্প ভগবান চূর্ণ করবেন। কেন হলো অর্জুনের অহংকার, কিভাবে তা চূর্ণ করবেন, তার তত্ত্ব তথ্য ইতিহাস আমরা মহাভারতকে সামনে রেখে আজকে দেখব। মহাভারতে যার উল্লেখ আছে, সেই তৃতীয় পাণ্ডব অর্জুনের দর্প তিনি চূর্ণ করবেন। এর তত্ত্ব তথ্য ইতিহাস আমরা জানতে গেলে এই মুহূর্তে চলে যাব আজকে ভগবান শ্রী গোবিন্দের কাছে। ভগবান মনে মনে চিন্তা করলেন যে হস্তিনাপুরের সমস্ত দায়িত্ব আমি শেষ করেছি, এবার পঞ্চপাণ্ডব যুদ্ধে জিতে গেছে, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, যুধিষ্ঠির দাদা রাজা হয়েছে, মা কুন্তী দেবী হয়েছেন রাজমাতা। তাহলে আজকে এদের কোনো অভাব নেই, থাকার অভাব নেই, পড়ার অভাব নেই, খাবার অভাব নেই। তাহলে এখানের দায়িত্ব আমি শেষ করেছি, এইবার আমি চলে যাব দ্বারকায়। তাই দ্বারকায় যাবার আগে সমস্ত ভক্তদের বাসনা পূর্ণ করে যাব। কার কি বাসনা, কার কি ইচ্ছে, আমি সবাইকে জিজ্ঞাসা করে করে দেখা করে সবার ইচ্ছে পূর্ণ করে দিয়ে যাব। তাই সকাল থেকে ভক্তদের সঙ্গে দেখা করতে করতে রাত্রিবেলা হয়ে গেছে। মনে পড়ে গেছে পিসিমা কুন্তী দেবীর কথা। তাই কুন্তী দেবীর কথা মনে হতেই ভগবান আসছেন কুন্তী দেবীর কাছে। আর এদিকে মা কুন্তী দেবী তিনি রাত্রিবেলায় কিছুতেই ঘুম আসছে না, তাই কৃষ্ণের জন্য একটা মালা গাঁথতে বসেছেন, মুক্তোর মালা। ভগবানের জন্য মুক্তোর মালা গাঁথতে বসেছেন, ঘুম আসছে না। অনেক সময় আমাদেরও ঘুম আসে না, আমরাও বিভিন্ন কারণে দেখবেন অনেক সময় ঘুম আসছে না। এপাশ ওপাশ কত কিছু করছি কিন্তু ঘুম আসছে না। এবার অনেক মায়েরা কি করেন, ভাবেন ঘুম যখন আসছে না, এক কাজ করি, মোবাইলে একটা ভাগবত পাঠ চালিয়ে দিই, ভাগবত শুনতে শুনতে যদি ঘুম আসে ভালো, না এলে তো ভাগবত তো শোনা হবে। অনেকে ভাবেন একটা কীর্তন চালিয়ে দিই, কীর্তন শুনি। অনেকে ভাবেন, অনেক মানুষ, কেউ ভাবেন বাইরে একটু বেরিয়ে আসি, কেউ ভাবেন দুটো আড্ডা দিয়ে আসি।
যদি ঘুম ধরে, বিভিন্ন ভাবে আমরা আমাদের বিচার অনুযায়ী কাজ করি। তাই কুন্তী দেবী ভাবছে যখন ঘুম আসছে না, কৃষ্ণের জন্য একটা মালা গাঁথতে বসেছে। মুক্তোর মালা সুতো দিয়ে গাঁথছেন, আর এদিকে ভগবান এসে দরজার পাশে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছেন, পিসিমা, ও পিসিমা। যেই পিসিমা বলে ডেকেছেন, ছুটে গিয়ে কুন্তী দেবী দরজাটা খুলেছে। আয় আয় বাবা আয়। কিরে, এত রাত্রি বেলায় ঘুমোসনি কেন? ঘুম আসছে না বুঝি? ভগবান বলে, পিসিমা গো, আমার তো ঘুম আসছে না, তা তুমি ঘুমোওনি কেন? তোমার হাতে মুক্তোর মালা দেখছি, কি ব্যাপার, এত রাত্রি হয়ে গেল? পিসিমা বলে, আর বলিস না বাবা, ঘুম আসছে না বলে এই দেখ তোর জন্য একটা মালা গাঁথতে বসেছি, তোর জন্য মালা গাঁথতে বসেছি। এবার তুই বল বাবা, তুই কেন ঘুমোসনি? ভগবান বললেন, পিসিমা, আমার কি ঘুমানোর সময় আছে? সকাল থেকে বেরিয়েছি, সমস্ত ভক্তদের সঙ্গে দেখা করতে করতে করতে, সবার বাসনা পূর্ণ করতে করতে রাত্রি হয়ে গেছে তোমার কাছে আসতে। কেন রে বাবা? তা তুই অন্য কোনো দিন এলে হতো না? ভগবান বলে, পিসিমা গো, আমার যে হাতে সময় নেই, আমি যে দ্বারকায় চলে যাব, চলে যাব, আমি যে দ্বারকায় চলে যাব, এখানের সমস্ত দায়িত্ব শেষ করে আমি তোমাদের কাছে বিদায় নিয়ে, বিদায় নিয়ে। আর যেই এ কথা বলেছে, কুন্তী দেবী চিৎকার করে উঠেছে, কৃষ্ণ, ওরে কৃষ্ণ রে, না না এ হতে পারে না, ওরে কৃষ্ণ, কৃষ্ণ রে। তুই কি বলছিস বাবা? তুই দ্বারকায় চলে যাবি? ভগবান বলে, এই দেখো পিসিমা, তুমি ভেঙে পড়লে। আচ্ছা বলো, তুমি বলো পিসিমা, তোমাদের জীবনে যতদিন দুঃখ ছিল, অভাব ছিল, যন্ত্রণা ছিল, আমি তোমাদের পাশে ছিলাম? তাহলে আজকে তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছো, আজ তো তোমাদের কোনো অভাব নেই। তাহলে পিসিমা, এবার আমাকে দ্বারকায় গিয়ে দ্বারকার কর্তব্য করতে হবে। পিসিমা কুন্তী দেবী বললেন, তাহলে তুই আজকে এক্ষুনি আমার কাছে কেন এসেছিস? পিসিমা, তুমি আজকে আমার কাছে যা চাইবে তোমাকে তাই দেব। আই দেব। হ্যাঁ, হরিবল। ভক্তচরণ নিবেদন, যাদের কাছে মালসা ভোগের স্লিপ রয়েছে আপনারা অবশ্যই অফিস ঘরে নিয়ে চলে আসুন, কারণ আমাদের ওতে টাইম দেওয়া ছিল 7টা পর্যন্ত, টাইম ওভার হয়ে গেছে, এখনও আমরা অফিস ঘরে আছি। আপনারা নিয়ে আসুন, 8টা সাড়ে 8টা পর্যন্ত দেখে কিন্তু আমরা মালসা বিতরণ করে দেব। জয় রাধে। শুনেছেন, যাদের কাছে মালসার কুপন আছে আপনারা নিয়ে যাবেন। জয় নিতাই। তাই পিসিমা বললেন, কৃষ্ণ রে, তুই আমার কাছে কেন এসেছিস? ভগবান বললেন, আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেব। কুন্তী দেবী বললেন, আমি যা চাইবো তুই তাই দিবি বাবা? ভগবান বললেন, তোমার চাইতে দেরি হবে, কিন্তু আমার দিতে দেরি হবে না। বলো তুমি কি চাও? কুন্তী দেবী অমনি নিজের আঁচলটা পেতেছে বাবা, আর আঁচলটা এগিয়ে দিয়ে বাড়িয়ে দিয়ে বলছে, বাবা কৃষ্ণ রে, আমি যা চাইবো তাই যদি তুই দিস, তাহলে তোর অভাগিনী পিসিমা তোর এই আঁচল পেতে তোর কাছে দাঁড়িয়েছি, আমি আর কিছু চাই না। জগতের সমস্ত দুঃখ তুই আমার আঁচলে দে বাবা, আমায় আঁচল ভরে
দুঃখ দে রে আমায় আঁচলে ভরে আমায় দুঃখ দুঃখ দে রে আমি আর তো কিছু কিছু চাই না কৃষ্ণ ওরে কৃষ্ণ রে আমায় আঁচলে ভরে আমায় ভিক্ষা দে রে ভগবান বলে উঠলেন পিসিমা আর তুমি আমার কাছে আঁচল পেতে দুঃখ চাইছো ইতিহাস প্রমাণ আছে আজ পর্যন্ত আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চায় না আমার মন্দিরে এসে আমার ক্যালেন্ডারের কাছে দাঁড়িয়ে সবাই সুখ চায় আনন্দ চায় ভালো চায় সুস্থতা চায় স্বাস্থ্য চায় অর্থ চায় কিন্তু তুমি আমার কাছে দাঁড়িয়ে বলছো জগতের সমস্ত দুঃখ তুই আমার আঁচলে দে তোমার জীবনে কি দুঃখ কম তুমি যেদিন জন্মগ্রহণ করলে তোমার বাবার নাম ছিল সুরসেন সুরসেনের কন্যা হচ্ছে কুন্তী দেবী কিন্তু সুরসেনের ছোটবেলাকার বন্ধু হচ্ছে কুন্তী ভোজ আর কুন্তী ভোজের কোনো ছেলে মেয়ে ছিল না তাই সুরসেন কি করলো তার মেয়ে কুন্তীকে নিয়ে তার বন্ধুকে দিয়ে বললেন এই নে আমার মেয়েটা আজ থেকে তোর মেয়ে ছোটবেলায় তোমার বাবা মা পাল্টে গেল তোমার বাবা মা পাল্টে গেল তুমি অন্য একজনকে বাবা বললে অন্য একজনকে মা বললে তোমার জীবনের প্রথম দুঃখ একটু একটু করে যখন বড় হলে যৌবনে পদার্পণ করলে হরি বল দুর্বাসা ঋষির আশীর্বাদে সূর্যের কৃপায় কুমারী অবস্থায় একটা সন্তান এলো যে সন্তানকে তুমি সমাজের বুকে দাঁড়িয়ে কোনোদিন বুকে জড়িয়ে ধরে তুমি বলতে পারলে না যে আমি তোর মা তুই আমার ছেলে তুই আমার ছেলে কোনোদিন তুমি বলতে পারলে না আর সেই ছেলেটার নাম হলো দাতা কর্ণ তোমার জীবনের দ্বিতীয় দুঃখ তোমার জীবনের 3 নম্বর দুঃখ তুমি অল্প বয়সে বিয়ের কয়েক বছরের মধ্যে তুমি বিধবা হয়ে গেলে নারী জাতির সব থেকে বড় দুঃখ তোমার স্বামী তোমাকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেল তোমার জীবনের দুঃখ তোমার আত্মীয় পরিজন তোমাকে লাক্ষা ভবনে পুড়িয়ে মারবার চেষ্টা করলো দুর্যোধন তোমাকে 13 বছর জঙ্গলে জঙ্গলে ঘুরতে হলো খালি পায়ে কখনো খাবার ঠিক নেই কখনো পড়ার ঠিক নেই এত জীবনে দুঃখ পেয়েছো আর আজকে আমার কাছে দাঁড়িয়ে তুমি আবার আঁচল পেতে দুঃখ চাইছো পিসিমা পিসিমা কুন্তী দেবী বলে কৃষ্ণ রে যতদিন আমাদের জীবনে দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি তোকে আমরা পাশে পেয়েছি জীবনের সমস্ত দুঃখে কিন্তু আজকে আমি রাজমাতা হয়েছি আমার ছেলে রাজা হয়েছে তাই তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস তাই এমন সুখের দরকার নেই বাবা যে সুখে কৃষ্ণকে হারাতে হয় যে সুখে কৃষ্ণকে হারাতে হয় এমন সুখের দরকার নেই বাবা ভগবান পিসিমাকে জড়িয়ে ধরেছে আর বুকে জড়িয়ে ধরে বলে উঠলেন পিসিমা গো সকালে নয় দুপুরে নয় বিকেলে নয় সন্ধ্যেতে নয় ঘরে নয় বাইরে নয় রাস্তায় নয় পথে নয় ঘাটে নয় যেখানে দাঁড়িয়ে তুমি আমাকে ডাকবে
আমি তোমার কাছে এসে দাঁড়াবো, আমি তোমার কাছে এসে দাঁড়াবো, আমি তোমার কাছে এসে দাঁড়াবো, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন চাইবে আমি তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো, যখন চাইবে তখন আসি। আমি তোমার কাছে এসে দাঁড়াবো, যখন চাইবে তখন আসিব। তোমার কাছে এসে দাঁড়াবো, তুমি যখন চাইবে তখন আসিব। তোমার হৃদয় গৌর ব্রহ্মাণ্ডে। চাইবে তখন আসিব, আমি তোমার কাছে এসে দাঁড়াবো, যখনই চাইবে তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো, যখন চাইবে তখন আসিব। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আজকে এই কথা দিয়ে ভগবান হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। গভীর রাত্রি, নিস্তব্ধ রাত্রি, নিঝুম রাত্রি। ভগবান এক পা দুপা করে হাঁটতে হাঁটতে যাচ্ছে। হঠাৎ শুনতে পেলেন একটা বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে আসছে। কান্নার শব্দ, চিৎকার করে কে একজন কাঁদছেন। ভগবান ওই কান্নার শব্দ শুনে একটু 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 করে এগিয়ে যাচ্ছেন। দেখছেন এই বাড়িটা থেকে কান্না ভেসে আসছে। বাড়ির মধ্যে দরজাটা হালকা করে খোলা আছে। ভগবান পাশ দিয়ে উঁকি দিয়ে দেখছেন একজন মা, তিনি চিৎকার করে কাঁদছে। দু হাত দিয়ে নিজের চুলের মাথার চুলগুলোকে ছিঁড়ছেন, দু হাত দিয়ে চুলগুলোকে ছিঁড়ছেন। চিৎকার করে ছেলেদের নাম ধরে ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, ওরে দুঃশাসন রে, ফিরে আয় বাবা, ফিরে ফিরে আয়, আয়, ফিরে আয়, ফিরে আয়। ফিরে আয়। দুর্যোধন, দুঃশাসন বলে মা গান্ধারী বুক চাপড়ে কাঁদছেন, মাটিতে মাথা ঠুকছেন, দুহাত দিয়ে নিজের মাথার চুল ছিঁড়ে ফেলছেন। কখনো আছাড় দিয়ে কাঁদছেন, কখনো গড়াগড়ি দিয়ে কাঁদছেন। মরা ছেলেগুলোকে চিৎকার করে ডাকছে। মা গান্ধারী দুর্যোধন, দুঃশাসন বলে ডাকছেন। হঠাৎ পেছন থেকে ভগবান দেখছেন এ কি করুণ অবস্থা। গান্ধারী কেঁদে কেঁদে বলছে, পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। বলি আমার দেহে আর প্রাণ রবে না রে, ওই আমার দেহে আর প্রাণ রবে না রে। কোন বাদেশে যাব তোর লাগিয়া রে।
বনের আগুন, বনে যদি আগুন লেগে যায় সবাই দেখতে পায়, বনের আগুন সবাই দেখতে পায়, কিন্তু আমার মনে যে আগুন লেগেছে এই আগুন কেউ দেখতে পায় না বাবা, কেউ দেখতে পায় না। তাই বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আর যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, মনে রাখে না। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না, মনে রাখে না। ওই আমার দেহে আর প্রাণ রবে না রে, ওই আমার দেহে আর ওরে খোকারে, ওরে দুর্যোধন ফিরে আয় বাবা। আরে ফিরে আয়, ফিরে আয়। আমার মামলা পাখি, পাখি রে, আরে বাড়ি ফিরে আয়, ফিরে আয়। আমার দেহে আর প্রাণ রবে না রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা গান্ধারী দেবী চিৎকার করে কাঁদছেন আর পেছন থেকে ভগবান বলে উঠলেন মা। যেই বলেছে মা, গান্ধারী দেবী চমকে উঠেছে। কে 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 আমায় মা বলে ডাকলে? উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো তোমার মাতৃ সম্বোধন আমার হৃদয়কে করেছে উদ্বেলিত। কে তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? ভগবান বললেন মা, এরকম লক্ষ লক্ষ টিউবলাইট জ্বেলে দিলে আমাকে দেখা যাবে না, এরকম কোটি কোটি হ্যালোজিন জ্বেলে দিলে আমাকে দেখা যাবে না মা। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন সেই আলোটার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আমাকে দেখতে গেলে সূর্যের আলোতে নয়, টিউবলাইটের আলোতে নয়, হ্যালোজিনের আলোতে নয়, আমাকে দেখতে গেলে দিব্য নয়ন প্রয়োজন। আর সেই দিব্য নয়ন আমি ভিন্ন জগতে কেউ দিতে পারে না। না তুমাং সক্যাসে দ্রষ্টু মনে নৈব সচক্ষুষা দিব্যাং দদামি তে চক্ষু পশ্যমে যোগো মহেশ্বরম। আমাকে দেখতে গেলে দিব্য নয়ন প্রয়োজন, আর সেটা আমি ছাড়া কেউ দিতে পারবে না। এই দেখো মা আমি কে। আর যেই বলেছ অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, তার চোখের কাছে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের কাছে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে
আছে গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। আর যেই ভগবানকে দেখেছে অমনি আঙ্গুলটা তুলে গান্ধারী বলে উঠলো, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশ ধ্বংস করে দিয়েছো। তাই কৃষ্ণ রে, আজ এই রাতের অন্ধকারে সন্তান হারা জননী গান্ধারী আমি, আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান মিষ্টি হেসে বললেন, মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে, কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা, তোমার একটাও ছেলেকে আমি মারিনি, মেরেছে তাদের কর্ম। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, কর্ম করবে কিন্তু ফলের আশা করবে না। যখনই ফলের আশা করবেন ওখান থেকেই দুঃখ উৎপত্তি হবে। 5000 বছর আগে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান অর্জুনের মধ্য থেকে সমগ্র জগৎকে বার্তা দিচ্ছেন যে ফল আশা করবে না, গাছ লাগানোর দায়িত্ব তোমার, গাছ লাগানোর কর্তব্য তোমার, কিন্তু ফল ধরবে আর আমি ফল খাবো, এই আশাটা যখনই করবে এখান থেকেই দুঃখ উৎপত্তি হবে। হরি বল। দুই ব্রাহ্মণ এক জমিদার বাড়ি থেকে পুজো করে, সরস্বতীর পুজো করে বাড়ি যাচ্ছে। তাই ব্রাহ্মণ দুজনের পুজো হয়ে গেছে, দুজনে সাইকেলে করে বাড়ি যাচ্ছেন। এদিক থেকে একজন মাস্টার মশাই আসছেন। দুজন ব্রাহ্মণকে দেখে সাইকেল নিয়ে দাঁড় করিয়ে হাত জোড় করে নমস্কার করে দুই ব্রাহ্মণের মুখের দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে বললেন, কি ব্যাপার, আপনারা কোথায় গিয়েছিলেন? বলে, জমিদার বাড়িতে পুজো করতে গিয়েছিলাম। তা আপনারা দুজন কি একটাই বাড়িতে পুজো করতে গেছেন? বলে, হ্যাঁ। তা দুজন যদি একটা বাড়িতেই পুজো করতে গেছেন, আপনার মুখটা দেখে মনে হচ্ছে আপনি খুব আনন্দে আছেন, আর ওনার মুখটা দেখে মনে হচ্ছে মুখ একবারে শুকিয়ে গেছে, ভীষণ দুঃখে আছে। তা ব্যাপারটা কি? আপনারা কি দুজন একই বাড়িতে পুজো করছেন, কিন্তু ওনাকে মনে হয় ছেঁড়া চাটাই পেতে দিয়েছে, আপনাকে ভালো পালঙ্কে থাকতে দিয়েছে? বললেন, না না দাদা, আমরা একই জায়গায় একই পালঙ্কে দুজন ছিলাম। বলে, তাহলে আপনাকে বালিশ দিয়েছে, ওনাকে মনে হয় বালিশ দেননি? বললেন, না না, আমাদের দুজনকেই নরম নরম বালিশ দিয়েছে। বললো, তাহলে আপনাকে লুচি খেতে দিয়েছে, ওনাকে রুটি খেতে দিয়েছে? আগে না, আমাদের দুজনকেই লুচি খেতে দিয়েছে। বলে, তাহলে আপনাকে দুটো রসগোল্লা বেশি দিয়েছে, ওনাকে কম দিয়েছে? বললেন, না না, যাচাই রসগোল্লা, যে যত খাবে। বলে, তাহলে আপনাকে পুজোর গামছাটা একটু ভালো কোয়ালিটির দিয়েছে, ওনাকে মনে হয় মশারির মতো দিয়েছে। আগে না, আমাদের দুজনকে একই কোয়ালিটির গামছা দিয়েছে। বলে, তাহলে মনে হচ্ছে আপনাকে পুজোর দক্ষিণা 200 বেশি দিয়েছে, ওনাকে মনে হয় দক্ষিণা একটু কম দিয়েছে। বললেন, না না মাস্টার মশাই, ভুল করছেন, ওনাকেও 1000 টাকা দিয়েছে, আমাকেও 1000 টাকা দিয়েছে। মাস্টার মশাই বলছে, একই বাড়িতে পুজো করতে গেছেন, একই খাবার খেয়েছেন, একই বিছানায় থেকেছেন, একই গামছা পেয়েছেন, একই দক্ষিণা পেয়েছেন, অথচ আপনার মুখে এত প্রসন্নতা আর ওনার মুখে এত দুঃখ কেন? বলছেন তখন ব্রাহ্মণ বলছেন যে, আমরা যখন পুজো করতে যাচ্ছিলাম দুজনে আলোচনা করতে করতে যাচ্ছি, আমি বলছি জমিদার বাড়িতে পুজো হবে, দেখবি 500 টাকা দক্ষিণা দেবে, আর উনি বলছিলেন যে জমিদার বাড়ির পুজো দেখবি 2000 টাকা দেবে। উনি বলেছিলেন 2000 টাকা দেবে,
কিন্তু দিয়েছে 1000 টাকা। আমি ভেবেছিলাম দেবে 500 টাকা, কিন্তু দিয়েছে 1000 টাকা। তাহলে আমি ভেবেছি 500, জমিদার বাবু দিয়েছে 1000, তাই আমার এত আনন্দ। আর উনি ভেবেছেন 2000, কিন্তু দিয়েছেন 1000, তাই ওনার মনে এত দুঃখ। তাহলে একটু সত্যি করে ভেবে বলুন তো বাবা, জমিদার বাবু কি তাকে দুঃখ দিল, না দুঃখ তার ভাবনা তাকে দিল? এটা চরমতম অপরাধ। সেই অপরাধটা যাতে তিনি দ্বিতীয়বার না করেন, এই জন্য কীর্তনিয়া দাদা ভাইকে বলছি, তিনি হয়তো বলেছেন, এটা আমি ওনাকে ব্যক্তিগতভাবে বলতে পারতাম, কিন্তু তাতে আপনাদের ভুলটা সংশোধন হতো না। আপনাদের ধারণা থেকে যেত যে সুদামা গুরুর আশ্রমে গিয়ে নাড়ু চুরি করেছেন। এ ঘটনা কোনো গ্রন্থে দেখাতে পারবেন না, কোনো গ্রন্থে নয়। এই 1000 ভক্তের সামনে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করে বলছি, কোনো গ্রন্থে দেখাতে পারবেন না যে সুদামা তার গুরুর আশ্রমে চুরি করেছেন। 2 নম্বর, গুরুদেব বলছেন, শান্তিপুনি মুনি বলছেন যে তুমি দারিদ্রতা ভোগ করবে, এটাও কোনো গ্রন্থে দেখাতে পারবেন না, কোথাও দেখাতে পারবেন না। তাহলে কি ঘটনাটা ভুল যে সুদামা গরিব? বলে না, এটা ভুল নয়। সুদামা ভীষণ, তিনি ভিক্ষা করতেন। ব্রাহ্মণের দুটোই জীবিকা হয়, এক হচ্ছে ভিক্ষা আর এক হচ্ছে শিক্ষা। তৎকালীন সময়ে ব্রাহ্মণদের দুটো অধিকার ছিল, এক হচ্ছে ভিক্ষা করা আর 2 হচ্ছে শিক্ষা দান করা। তিনি ভিক্ষা করেছেন, কিন্তু তিনি যদি বলেন, আপনারা প্রশ্ন করেন তিনি এত গরিব কেন? যিনি ভগবানের বন্ধু, ছোটবেলাকার বন্ধু, যার সঙ্গে একসঙ্গে খেলাধুলো করলেন, সেই ভগবানের বন্ধু এত গরিব হলো কেন? এর একটা শাস্ত্রচিত উত্তর শাস্ত্র দিয়েছেন। সুদামা ছিলেন তার গুরুদেবের আশ্রমে, শান্তিপুনি মুনির আশ্রমে। আর সেই আশ্রমের দরজায় আজকে ভিক্ষা করতে আসছেন কে? না ঋষি দুর্বাসা। আর এদিকে শান্তিপুনি মুনি স্ত্রী মা মহামায়া দেবী সুদামাকে ডেকে বলছে, বাবা সুদামা, রান্নাঘরে কাঠ শেষ হয়ে গেছে, যা তো বাবা একটু কাঠ নিয়ে আয়। সুদামা বললেন, মাগো, কাঠ কুড়োতে যেতে গেলে তো সকাল থেকে বিকেল হয়ে যাবে, আমি একটু কৃষ্ণকে নিয়ে যাব। মা বুঝতে পারলেন যে সুদামা কৃষ্ণ ছাড়া থাকতে পারে না। বললেন, শোন বাবা, কৃষ্ণকে তো নিয়ে যাবি, কিন্তু কৃষ্ণের যদি খিদে পায়, এই ছোলা ভাজাগুলো রেখেছি, এই ছোলা ভাজাগুলো কাপড়ের পোটলাতে বেঁধে দিয়েছি, যাবার সময় নিয়ে যাস। যদি কৃষ্ণের খিদে পায়, 2টো ছোলা ভাজা আর একটু জল দিবি। ছোলা ভাজার পোটলাটা রেখে দিয়ে সুদামা বলছেন যে আমি কুঠার আর একটা ঝুড়ি নিয়ে আসছি, আমরা দুজনে কাঠ কুড়োতে যাব। এই কুঠার আর ঝুড়ি আনবার জন্য সুদামা ভেতরে গেছে। আর সেই সময় ঋষি দুর্বাসা শান্তিপুনি মুনি স্ত্রীর কাছে এসে ভিক্ষা চাইছেন, ভিক্ষাং দেহি। মা বলে উঠলেন, বাবা, আজকে আমার ঘরে আশ্রমে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যেই কথা বলেছেন, মায়ের কথা শুনে দুর্বাসা ঋষি বললেন, মা, তোমার আশ্রমে কি 1 মুঠো চাল নেই? বললেন, আপনি বিশ্বাস করুন বাবা, আজ আমার আশ্রমে এখনো পর্যন্ত কিচ্ছু নেই, ছেলেরা ভিক্ষে করে নিয়ে আসবে, তারপরে দেব। দুর্বাসা ঋষি বললেন, তাহলে মা, আমার তো সময় নেই, তা তুমি যখন বলছো কিছু নেই, তাহলে আমি আসি। এই বলে দুর্বাসা ঋষি বেরিয়ে যাবে। হঠাৎ তার মনে হলো যে এত বড় আশ্রম যিনি চালাচ্ছেন, তার আশ্রমে 1 মুঠো চালের দানা নেই, ব্যাপারটা কি আমি একটু দেখি। চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে দেখছেন যে একটা কাপড়ের পোটলাতে ছোলা ভাজা বাঁধা রয়েছে। দুর্বাসা ঋষির মনে হলো যে ওই ছোলা ভাজার পোটলা থেকে তো 2টো ছোলা ভাজা আমাকে দিতে পারতেন, তাহলে আমাকে তো দিল না। তা আমি শান্তিপুনি মুনি স্ত্রীকে অভিশাপ দিতে পারবো না, আমি অভিশাপ দিচ্ছি ওই ছোলা ভাজাটাকে। এই ছোলা ভাজা যে খাবে তাকে দারিদ্রতা ভোগ করতে হবে। এই ছোলা ভাজা যে খাবে তাকে দারিদ্রতা ভোগ করতে হবে।
আর এই কথাটা বলছেন আর সেই সময় সুদামা তিনি কুঠার আর ঝুড়ি নিয়ে চলে এসেছেন। অভিশাপটা যেই শুনেছে উনি থমকে দাঁড়িয়ে গেছেন। যেই ছোলা ভাজা যে খাবে তাকে দারিদ্রতা ভোগ করতে হবে। ছোলা ভাজার পোটলাটাকে ছুটে গিয়ে সুদামা তুলে নিয়ে মনে মনে চিন্তা করছে, গুরুমা দিয়েছে কৃষ্ণকে দেওয়ার জন্য, কিন্তু এই ছোলা ভাজা তো আমি কৃষ্ণকে দিতে পারবো না। ছোলা ভাজাকে আঁচলে লুকিয়ে রেখে কাঠ কুড়োতে গেছে আর বারবার চিন্তা করছে, যদি কৃষ্ণ চাই আমি তো ছোলা ভাজা দিতে পারবো না।